আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব ২৬। আবির যখন তার কথা শেষ করল, পুরো ঘর নিঃশব্দ, সবাই স্থির, কিছুটা শূন্য। কিন্তু এক সময় মিম উঠে দাঁড়ালো, চোখে জলের রেখা, গলা কাঁপছে, তবুও কণ্ঠে জেদ। সে তাকিয়ে আছে পরিবারের সবার দিকে, এক এক করে যেন সবার চোখের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করলো। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো, তোমরা সবাই বলছো এটা একটা পরীক্ষা, কিন্তু কেউ একবারও আমার সঙ্গে কথা বলেনি, কেউ জানতে চায়নি আমি কেমন আছি, কেউ জিজ্ঞেসও করেনি আমি কি চাই। তার কণ্ঠ ক্রমশ ভাঙতে লাগলো। তোমরা সবাই শুধু প্ল্যান করেছো, ঠান্ডা মাথায় আমার জীবনটা নিয়ে একটা খেলা করেছো। কারো চোখে পড়েনি আমি কতটা ভেঙে পড়েছিলাম। রাতে ঘুম হতো না, দিনের আলো অসহ্য লাগতো, অথচ আমি তো ছিলাম এই বাড়িরই সবারই প্রিয়। তাহলে আমাকে কেউ বোঝার চেষ্টা করেনি কেন? সবাই স্তব্ধ। আকলিমা খান কান্না চেপে ধরে বসে আছে। মিম আবারও বলল, আরিফ চলে গিয়েছিল, সবাই মুখ ঘুরিয়ে নিয়েছিল, বিয়ে ঠিক হয়েছে, অথচ আমাকে কেউ কিছুই বলেনি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমরা সবাই মিলে ঠিক করলে, অথচ সেখানে আমিই ছিলাম না। এক মুহূর্ত চুপ করে থেকে সে বলল, তোমরা বলো এটা ভালোবাসার পরীক্ষা ছিল, কিন্তু আমি তো শুধু ভালোবাসিনি, আমি আমার আত্মা দিয়ে আরিফকে চেয়েছিলাম, তবুও তোমাদের প্রমাণ দিতে হয়েছে। তারপর মিম আর দাঁড়িয়ে থাকতে পারল না, চোখের জল মুছতে মুছতে ছুটে গেল সিঁড়ি বেয়ে নিজের রুমে। সবাই চুপ। আবির এক নিঃশ্বাস ফেলে আরিফের দিকে তাকালো। এবার আরিফও টলমলো চোখ নিয়ে তাকালো আবিরের দিকে। আবির একবার মাথা হেলিয়ে ইশারা দিল, চোখে একটাই কথা, এবার তুই যা। আরিফ দাঁড়িয়ে থাকলো। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো আলী আহমদ খানের দিকে, চোখে এক বিনিময়ের আবেগ। আলী আহমদ খান কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর কণ্ঠে বলল, যাও উপরে গিয়ে দেখো মেয়েটার রাগ কমাতে পারো কিনা, হয়তো রাগে একটু পর এসে বলবে সে বিয়েটাই করতে চায় না। আরিফ আর এক মুহূর্ত দেরি করলো না, সে ছুটে গেল সিঁড়ি বেয়ে মিমের রুমের দিকে। ঘরটা একেবারে নিস্তব্ধ। মিম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, চোখের জল মুছছে বারবার। আরিফ আস্তে আস্তে রুমে ঢুকলো। মিম পিছনে ফিরে তাকালো না, কিন্তু বুঝে গেল কে এসেছে। আরিফ নিচু গলায় বলল, তুমি জানো মিম, আমি কতটা ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তুমি পারবে না, ভেবেছিলাম তোমাকে হারাবো। মিম কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আরিফ কাঁপা কাঁপা হাতে মিমকে পেছন থেকে জড়িয়ে ধরল। আজ তার নিজেকে একজন অপরাধী লাগছে। আরিফের ছোঁয়ায় মিমের রাগ যেন বরফের মতো গলতে শুরু করলো। মিম পিছনে ফিরে আরিফের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকালো। তারপর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল আরিফের বুকে, হাউ মাউ করে কেঁদে দিল। আরিফও শক্ত বাহুতে জড়িয়ে নিল তার জান পাখিকে। মিম কাপা গলায় বলল, তুমি জানো না কতটা ভেঙে পড়েছিলাম, তোমার সেই চুপ থাকা আমার বুকের ভেতরটা চিরে দিচ্ছিল। আমি ভাবতাম তুমি চলে গেছো চিরতরে। আরিফ ধীরে ধীরে মিমের কাপা হাতটা ধরল। তুমি জানো আমার কণ্ঠে একটা শব্দও ছিল না, কারণ শব্দ আসলেই মিথ্যা হয়ে যেত। আমি চুপ করেছিলাম, তোমার ভালোবাসা যেন নিজেই জবাব দেয়। মিম আবারও বাচ্চাদের মতো মুখ গুজল আরিফের বুকে। তুমি জানো না আমি কত কেঁদেছি, কত রাত ব্যালকনির কাছে দাঁড়িয়ে ভেবেছি তুমি হঠাৎ করে এসে বলবে, চলো মিম পালাই, কিন্তু তুমি আসোনি, কিছুই বলনি। আরিফ ফিসফিস করে বলল, আমি বলিনি কারণ আমি চাইনি তুমি পালাও, আমি চেয়েছিলাম তুমি লড়ো, যুদ্ধ করো তোমার ভালোবাসার জন্য। আর তুমি পেরেছো মিম, তুমি জিতে গেছো। তোমার ভালোবাসা হারেনি, আমিও হারাইনি, আমরা জিতেছি। মিম হালকা হেসে বলল, আমরা না, আমাদের ভালোবাসা জিতেছে। আরিফ মিমের কপালে চুমু দিয়ে বলল, আজ থেকে শুধু তুমি আর আমি, কোনো লুকোচুরি নেই, কোনো পরীক্ষা নেই, কোনো চোখে জল নেই, শুধু আমরা, আমৃত্যু একসাথে। কোনো আবহ সঙ্গীত ছিল না, তবুও ঘরের বাতাস যেন দূরে উঠল এক অদৃশ্য সুরে। এই প্রথম তারা সত্যিকার অর্থে একসাথে। মঙ্গলবার সকাল, স্প্যারো ডিম হাউসে আজ অদ্ভুত এক আমেজ। আকাশ মেঘলা, হালকা রোদ্দুরের আলো ঝলমলে পুরো বাড়ি।
কিন্তু বাড়ির ভেতরে একেবারে হুলস্থুল কাণ্ড। দরজায় টুংটাং বেল বাজতেই কুদ্দুস চাচা দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছে মিমের নানি বাড়ির আত্মীয়রা। খালাতো বোন শারমিন, জেসমিন, তানিয়া, মামাতো বোন রুবাইয়া, সুমাইয়া, নূরজাহান, আর তাদের সাথে এসেছে দুই ভাই, শাফিন আর রনি। দুইজনই মামাতো ভাই। মজা করতে করতে ঢুকছে। রনির সাথে হাত ধরে আসছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা হলো রনির বউ, অর্থাৎ মিমের ভাবি। শারমিন বলল, এই বাড়িটা তো একদম সিনেমার মতো, মিমাপু কই? সবাই হেসে উঠল। বাড়ির ভেতরে তখন শুরু হয়ে গেছে নাচের মহড়া। আলাদা রুমে সাউন্ড সিস্টেম চালু। আর একে একে এসে পৌঁছালো মিমের বান্ধবীরা। কয়েকজন হলো টিম লিডার। রাজিয়ার টিমে নাচের প্র্যাকটিস করছে নুসরাত, ফারিন, ফারিয়া, মারিয়া, মিম, সুভা, জাকিয়া, সিদ্রা, সুমাইয়া, মুন্নি, জুই, মুস্কান ও প্রমি। তামান্নার টিমের নাচে প্র্যাকটিস করছে অ্যানি, আখি, পিঙ্কি, তৌফা, চাঁদনি, ইমা, রাবেয়া, ফারজানা, নাদিয়া, সাইমা, রুমি ও ঝিলিক। এখন খাদিজার টিমে নাচের প্র্যাকটিস করছে ইরা, সানজিদা, লিসা, সাইমা, নিশি, অমি, অন্তরা, আনিশা ও ঋষিতা। আর শেষে এসে যোগ দিল আরও কয়েকজন বিশেষ বান্ধবী যারা গান গাইবে। তারা হলো সামিয়া, তাসলিমা, তাইবা, নাফিজা, অনন্যা, রুম্পা, নিপা, মনি, উস্মি, তমা, সুরভি, কেয়া ও ফাইজা। এক পাশে মিম বসে আছে, মেহেদির ডিজাইন দেখছে। পৃথা হেসে বলল, এই মেহেদিতে আরিফ ভাইয়ের নাম লুকিয়ে দেব, বুঝলি? মিম এক গাল হেসে বলল, ও বুঝবে তো? মার্জিয়া হেসে বলল, বুঝতে পারি কিনা সেটাই তো দেখব। একদিকে আবির, তানভীর, রাকিব, রাসেল, মোবারক, সাকিব সবাই ব্যস্ত বাড়ির ক্যাটারিংয়ের কাজ নিয়ে। সবাই চারিদিকে সব খেয়াল রাখছে, সব ঠিকঠাক আছে কিনা, কোনো কিছু যেন কমতি না হয়। আর অন্যদিকে প্রস্তুতি এগিয়ে যাচ্ছে আরিফের বাড়িতে। মেহেন্দির অনুষ্ঠান ও হলুদ সন্ধ্যার অনুষ্ঠান ছেলে ও মেয়ের একসাথে হবে স্প্যারো ডিম হাউসে। আর বাকি সকল অনুষ্ঠান আরিফের নিজের বাড়িতেই হবে। প্রচণ্ড ব্যস্ততার মাঝে কেটে গেল আরিফ ও মিমের পরিবারের আরেকটা দিন। ঘনিয়ে এলো সেই কাঙ্ক্ষিত দিন। আজ বুধবার, মিমের মেহেন্দি নাইট। সন্ধ্যা নামে স্প্যারো ডিম হাউসে। চারিদিকে ঝলমলে আলোয় সেজেছে বাড়ি। রঙিন ঝলক, ফুলের মালা, শাড়ির কাপড়ে মোড়ানো গাছ, ঘর, সব কিছু যেন এক স্বপ্নপুরী। মেহেদির অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকেই একের পর এক গাড়ি এসে থামছে গেটের সামনে। মিমের আত্মীয় স্বজনরা এসে পৌঁছেছেন। নানি বাড়ির দিক থেকে আরও এসেছেন তানহা, রোজা, আরিশা, মেহরিমা, ইফসা, মাহি, পুষ্প, ইশরাত, শুভ ও ফাতেমা। ওরা সবাই পরেছে গাঢ় কমলা ও গোলাপি রাঙা শাড়ি। সাথে এসেছে দুই কাজিন ভাই, ওয়াজিদ শিকদার ও ফাহিম ভুইয়া, পরেছে গাঢ় পিঙ্ক পাঞ্জাবি। খান পরিবার দাঁড়িয়ে রিসিভ করছে অতিথিদের। আবির, মেঘ, তানভীর, বন্যা সবাই অভ্যর্থনা করছে হাসি মুখে। ঠিক তখনই এলো বর পক্ষ, আরিফের পরিবার। মাহমুদা খান শাড়ি পরে নামছেন, মার্জিত চেহারায়। বাবার গাম্ভীর্য যেন আলাদা। বড় ভাই আসিফ আর ভাবি জান্নাত একসাথে হাঁটছেন, আর ছোট বোন আইরিন দুষ্টু চোখে সব কিছু পর্যবেক্ষণ করছেন। ছেলেরা আসিফ, আরিফ, আবির, তানভীর সবাই পরেছেন মেহেন্দির পাতা রাঙা পাঞ্জাবি, আর অন্যরা পরেছে গাঢ় গোলাপি রাঙা পাঞ্জাবি। এখন পুরো বাড়ি জমজমাট। হঠাৎ মিউজিক শুরু হলো। দেশি গার্ল, দেশি গার্ল, সবকি ফেভারিট দেশি গার্ল। স্টেজের একদিকে নাচ করছে মেঘ, বন্যা, আইরিন ও জান্নাত। তাদের পিছনে 5 জন ছেলে ফুলের মালার ছাউনি ধরে রেখেছে। সেই ছাউনির নিচে মিম, গা ভর্তি গাঢ় সবুজ মেহেদি লেহেঙ্গা, মাথায় ফুলের টিকলি, মুখে ঝলমলে হাসি। আরিফ উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। মিম একটু থেমে চোখ তুলে তাকিয়ে সেই হাতটা ধরল হাসি মুখে। আজ মিমের মুখে ছিল তৃপ্তির হাসি, সম্পূর্ণ ভালোবাসা আর পূর্ণতার ছোঁয়া। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, শুরু হচ্ছে আজকের মোস্ট ওয়েটেড মেহেদি নাইট প্রতিযোগিতা বলেই আইরিন মাইক তুলে নিল। প্রতিযোগিতা মেয়ে বনাম ছেলে। প্রথম স্টেজে উঠল লামিয়া ও জাকিয়া। রাধা অন দ্য ডান্স ফ্লোর, রাধা লাইকস টু পার্টি। তাদের স্পার্কলিং
পারফরমেন্সে হাততালি পড়ে গেল। তারপর মঞ্চে এলো জাহিদুল ও হাবিব। শাবা খুশ রহনে কা তুমকো হ্যায় দাবা। ছেলেরা যেন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিল। এরপর একে একে আরোহী ও নুসরাত ডোলারে 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 দিল ডোলা তাল মিলিয়ে ঘূর্ণায়মান শাড়ি ও মুখে হাসি পুরো স্টেজ কাঁপিয়ে দিল। ও আব্দুল আহাদ গালান গোডিয়ান সব করেঙ্গে গালান গোডিয়ান। পুরো বাড়ির ছোট বড় সবাই নেচে উঠল। তারপর হঠাৎ স্টেজে উঠে আসলো আবির ও মেঘ। सजन 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 मेरे सजन तेरी दुल्हन सजाऊंगी तेरी दुल्हन सजाऊंगी। আবির সাদা পাঞ্জাবি পরে মেঘের পাশে এসে দাঁড়ালো। একে একে ঢুকে পড়ল বন্যা ও তানভীর। এরপর হঠাৎ মিমকে টেনে আনা হলো। একসাথে 4 জন পারফরমেন্সে চোখ ধাঁধিয়ে দিল সবাইকে। তারপর মিমের বান্ধবী তারিফা, নিশা, শিমু, কারিমা, তানহা, জামিয়া, আলিফা, মিতু, তাহা, সাকিবা, মরিয়ম, নীলাঞ্জনা, তানজিলা, রাইসা, তায়েবা, আনিশা, আলিহা, তানমিন, শারমিন, জান্নাতুল ও তুষি সবাই গ্রুপে পারফরমেন্স করলো। दी है रचने वाली हाथों में गहरी लाली। প্রতিটা লাইনে কেউ না কেউ ঠোঁট নেড়েছে, নাচ করছে, ছেলেরা পাল্টা দিচ্ছে সেই লাইনের জবাব। নিচে এই গ্রুপের পারফর্ম শেষ হতে না হতেই সঙ্গে সঙ্গে উঠল আরেক গ্রুপ। সেখানে রয়েছে নাহিয়া, সাদিয়া, ঐশী, রোকসানা, আলিশা, কেয়া, শেফা, মোহনা, সোনালি, রিপা ও আরফি। তাদের গ্রুপ ডান্স করলো। লীলা বালি ভর যুবতী শৈব কি দিয়া সাজাই মুতরে। মেয়েরা এই গানে ডান্স করছে মিমকে মাঝখানে দাঁড় করিয়ে। তাদের এই পারফরমেন্স শেষ হওয়ার সাথে সাথেই লাইট অফ হয়ে গেল। ফোকাস লাইটে মঞ্চে এলো আরিফ। মেহেন্দি লাগা কে রাখনা ডোলি সাজা কে রাখনা। আরিফ মিমের দিকে হাত বাড়ালো। মিম হাসি মুখে এগিয়ে গেল। একসাথে মঞ্চে, চারিদিকে স্নো ক্যাম্প। এসে সবাই একসাথে দেশি গার্ল লুঙ্গি ডান্স, চুড়িয়া বলে কাঙ্গনা। সবাই একে একে স্টেজে একসাথে নাচ, আনন্দ হইচই। অবশেষে স্টেজের এক পাশে বসে পড়ল মিম, বা পাশে বন্যা, ডানে মেঘ। আরিফ মিমের হাতে মেহেদি লাগালো। হালকা কাপা হাত, চোখে জল। আইরিন ফিসফিস করে বলল, এই ভালোবাসার নাম আমৃত্যু ভালোবাসি তোকে।